আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব ইলেকট্রন নাম্বারিং পদ্ধতি। কিভাবে খুব সহজেই ইলেকট্রন নাম্বারিং পদ্ধতি শেখা যায় তা আমরা দেখব। যে এটা প্রায় সকল পরীক্ষাতে এসে থাকে সাধারণত। তো আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা শুরু করি। ইলেকট্রন নাম্বারিং পদ্ধতি শেখার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে, যেগুলোর দ্বারা আমরা খুব সহজেই পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতে পারব। প্রথমে আমরা এখানে আমি একটা সংখ্যা লিখেছি E6013। আসলে এই সংখ্যাগুলির ডেফিনেশন কি, এগুলো কি নির্দেশ করে তা আমরা প্রথমে আগে বিস্তারিত জেনে নেব। এখানে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথম আছে হলো এটা দ্বারা নির্দেশ করে যে এটা একটা ইলেকট্রোড এবং এটা আর্ক ওয়েল্ডিংয়ের জন্য তৈরি করা হয়েছে। এটা ইলেকট্রোড এবং আর্ক ওয়েল্ডিংয়ের জন্য এটা তৈরি করা হয়েছে। এরপর পরবর্তীতে দুইটা সংখ্যা আছে অর্থাৎ 60। এটা নির্দেশ করে এই একটি ইলেকট্রোডের মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন কত টানা শক্তি আছে। যে ইলেকট্রোডের গায়ে এটা লেখা থাকবে আসলে সেই ইলেকট্রোডটা সর্বনিম্ন কত টানা শক্তি বহন করতে পারবে সেটাই নির্দেশ করে। এটা সাধারণত কেপিএসআই এ থাকে, যেমন এখানে হতে পারে যে 60 কেপিএসআই, 45 কেপিএসআই। অ্যাকচুয়ালি 60 কেপিএসআই এবং 45 কেপিএসআই এর অর্থটা কি? এখানে কে অর্থ কিলো আর পিএসআই অর্থ পাউন্ড স্কোয়ার পার ইঞ্চি, অর্থাৎ এটা দাঁড়ায় হলো 60,000। এটা যদি আমরা দেখি তাহলে 60,000 পিএসআই অর্থাৎ পাউন্ড স্কোয়ার পার ইঞ্চি। ঠিক তেমনিভাবে 45 কেপিএসআই দ্বারা বোঝায় 45,000 পিএসআই অর্থাৎ পাউন্ড স্কোয়ার পার ইঞ্চি। এরপরে আমরা দেখব এরপরে আছে হলো 1। এই সংখ্যার দ্বারা আসলে কি বোঝায় সেটা আমরা দেখব। আসলে এখানে 1 এর কাছে অনেকগুলো সংখ্যা হতে পারে, 1 2 3 এগুলো যে কোনো একটা হতে পারে। যদি 1 ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে এটা যে কোনো পজিশনে ওয়েল্ডিংয়ের জন্য ইলেকট্রোডটা ব্যবহার করা যাবে, অর্থাৎ ফ্ল্যাট পজিশনে, ওভারহেড পজিশনে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল পজিশনে যে কোনো পজিশনে ইলেকট্রোডটা ব্যবহার করা যাবে। যদি এখানে 2 ইউজ করা হলে এখানে শুধুমাত্র এটা ফ্ল্যাট এবং হরিজন্টাল পজিশনে ব্যবহার করা যাবে, আদারওয়াইজ অন্য কোনো পজিশনে ইলেকট্রোডটা ব্যবহার করা যাবে না। তেমনিভাবে যদি এখানে 3 সংখ্যা থাকে তাহলে এটা শুধু ফ্ল্যাট পজিশনে ব্যবহার করা যাবে, অন্য কোনো পজিশনে ব্যবহার করা যাবে না। এরপরে যে সংখ্যা আছে সেটা হলো 3 দ্বারা যেটা বোঝায় তা হলো এটি বিদ্যুৎ সরবরাহ অর্থাৎ এসি কি ডিসি এবং পোলারিটি নির্দেশ করে। কখনো কখনো এটা দ্বারা ওয়েল কোয়ালিটি কীরকম হবে সেটা এবং পেনিট্রেশনের পরিমাণও বোঝাই থাকে। তো এটা হলো সাধারণ আলোচনা। এবার আমরা পরীক্ষার খাতায় কিভাবে প্রেজেন্ট করব সে বিষয়টা একটু লক্ষ্য করব। আমরা সংখ্যাটা আগে লিখে নেই, E6030। ওকে, ই দ্বারা হলো ইলেকট্রোড, ইলেকট্রোড।
60 দ্বারা হলো টেনসাইল স্ট্রেংথ অফ দি মেটাল ইন kpsi, টেনসাইল strength of the metal in kpsi। এরপর 1, এটা টাইপ অফ ওয়েল্ডিং পজিশন, টাইপ অফ ওয়েল্ডিং পজিশন, ওয়েল্ডিং পজিশন। আর এটা 3 হলো টাইপ অফ ফ্লাক্স ইউজড অ্যান্ড পোলারিটি, টাইপ অফ ফ্লাক্স ইউজড অ্যান্ড পোলারিটি। পোলারিটি সাধারণত 2 বার, এটা হচ্ছে স্ট্রেট পোলারিটি আর এটা হচ্ছে রিভার্স পোলারিটি। তো এইভাবে পরীক্ষার খাতা যদি আমরা প্রেজেন্ট করতে পারি তাহলে অবশ্যই ফুল মার্কস পাবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের বিষয়। আবারও বলছি, যদি আপনি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।